আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় রাজ্যের 7 আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে মোতায়েন থাকবে 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জমে উঠেছে পরবর্তী দফাগুলির জন্য ভোট প্রচার। রাজ্যে আজ ফের প্রচারে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোরদার প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বাম কংগ্রেস নেতারা। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচাই বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্ত শুরু করেছে এনআইএ। রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আইপিএল ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। আজ বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় আগামীকাল ভোট গ্রহণ, এর জন্য শেষ পর্যায়ে প্রস্তুতি চলেছে। এই দফায় রাজ্যের 7টি সহ দেশের 49টি আসনে ভোট নেওয়া হবে। রাজ্যের 7টি আসন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগে ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভোটকর্মীরা সংশ্লিষ্ট ডিসিআরসি কেন্দ্র থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে আজই বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে যাবেন। এই পর্বে মোট প্রার্থী রয়েছেন 88 জন, এর মধ্যে 14 জন মহিলা। 1,25,00,000-এরও বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পঞ্চম দফার ভোটে বুথ রয়েছে 13,481টি, এর মধ্যে 7,711টি ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ। মহিলা পরিচালিত বুথের সংখ্যা 1,460। 2টি বুথ পরিচালনার দায়িত্বে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। মডেল বুথের সংখ্যা 93। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। বুথের নিরাপত্তায় থাকবে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি থাকছে 25,000-এর বেশি রাজ্য পুলিশ, থাকবে 567টি কুইক রেসপন্স টিম। নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ রাখা হয়েছে বনগাঁর পেট্রাপোল সীমান্ত। লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলির জন্য প্রচারাভিযান জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আজ ফের রাজ্যে আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জনসভা করবেন তিনি। পুরুলিয়ার গ্যাঙ্গাড়ার মাঠে দলীয় প্রার্থী সমর্থনে জনসভার পর শ্রী মোদী বাঁকুড়ার নিকুঞ্জপুরে, বিষ্ণুপুর ও বাঁকুড়া 2 লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভায় অংশ নেবেন। এরপর যাবেন মেদিনীপুর। দলের মুখপাত্র সমীর ভট্টাচার্য গতকাল জানিয়েছেন যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট ও উত্তর দমদমে আজ দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও পাথর প্রতিমায় জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বাঁকুড়া শহরে একটি রোড শোতে অংশ নেবেন। দলীয় প্রার্থী সমর্থনে মুখ্যমন্ত্রী কলেজ রোড থেকে লালবাজার মোড় পর্যন্ত রোড শো করবেন। পুরুলিয়া শহরেও তৃণমূল নেত্রীর একটি পদযাত্রায় অংশ নেবার কথা। পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে ডাকবাংলো মোড় পর্যন্ত যাবে। বাঁকুড়া, পুরুলিয়ায় একই দিনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রচারকে কেন্দ্র করে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গতকাল হুগলির কামারপুকুরে ও বাঁকুড়ার বিষ্ণুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে মুখ্যমন্ত্রী জনসভা করেছেন। 2টি সভা থেকেই তিনি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। নরেন্দ্র মোদী সরকার ফের ক্ষমতা এলে সংবিধান বিপন্ন হবে, মানুষের অধিকার হরণ করা হবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। INDI জোট ক্ষমতায় এলে NRC, CAA এবং অভিন্ন দেওয়ানি বিধি বাতিল করা হবে বলেও তিনি জানান। 543টা সিটে এরা 200 পার হবে কিনা সন্দেহ। বলেছিল না ইসবার 400 পার, আর আমরা বলেছিলাম ইসবার পগার পার। আজকে মনে রাখবেন, মোদি যদি আবার জেতে NRC করে আপনাদের বাতিল করে দেবে, ক্যাশ সবাইকে বাদ দিয়ে দেবে, ইউনিফর্ম সিভিল কোড থেকে সব ধর্মের অস্তিত্ব বাদ দিয়ে দেবে, তপশিলি আদিবাসী থেকে শুরু করে ওবিসি, সংখ্যালঘু, সাধারণ মানুষ কারো কোনো অধিকার থাকবে না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রামনগরে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী সমর্থনে বিজয় সংকল্প সভা ও রোড শোতে অংশ নেবেন। বাম ও কংগ্রেস প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে জোরদার প্রচারে অংশ নিচ্ছেন। দমদম কেন্দ্রে দলীয় প্রার্থী সমর্থনে আজ একটি রোড শোতে যোগ দেবেন CPIM নেতা শতরূপ ঘোষ। বরানগরে আজ মহামিছিলে যোগ দেবেন বাম নেতৃবৃন্দ। ISF এর নেতা নওশাদ সিদ্দিকী আজ বসিরহাট ও বারাসাতে জনসভা করবেন। CAA নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অবস্থানের কড়া সমালোচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। গতকাল একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রী নাড্ডা বলেন, ভোটের রাজনীতির জন্য তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়াচ্ছে, যা দেশদ্রোহের শামিল। ये
घुसपैठिए हैं, इन सबको प्रोटेक्शन देना, उनके आइडेंटिटी कार्ड बनाना, उनके राशन कार्ड बनाना, ये काम टीएमसी के वर्कर्स करते हैं और वोटर बनाते हैं। ये एंटी नेशनल काम है और उनको प्रोटेक्शन देते हैं। फॉर द सेक ऑफ चेयर दे आर रेडी टू कॉम्प्रोमाइज विद द स्टेट, दे आर रेडी टू कॉम्प्रोमाइज विद नेशन। ये देश के साथ कॉम्प्रोमाइज कर रहे हैं, देश के साथ गद्दारी करके हर कुछ हो सकता है वो करने का ये प्रयास कर रहे हैं। CAA किसी को बाहर से आने वाले को नहीं देना है। ये ममता समझती नहीं है क्या? ममता इतनी अनपढ़ है क्या? नहीं, समझदार है, जानती है। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। সাম্প্রতিককালে বিজেপির তরফে কয়েকটি সংবাদ মাধ্যমে দেওয়া বিজ্ঞাপনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত বাবুকে শোকজ করা হয়েছে। 21শে মে বিকেল 5টার মধ্যে তাকে কারণ দর্শাতেও বলা হয়েছে। নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের সম্প্রতি করা একটি মন্তব্যের তীব্র নিন্দা করে নির্বাচনী বিধিভঙ্গের জন্য তাকে সেন্সর করেছে। মুর্শিদাবাদের কাজীপাড়ায় একটি নির্বাচনী জনসভায় হুমায়ুন কবির বিরোধী দলের কর্মী এবং ভোটারদের হুমকি দিয়েছিলেন। বিজেপি শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়কে বঞ্চিত করার অভিযোগ করেছে। দলের রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য গতকাল বলেন, বীরভূমের দুবরাজপুরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সরকারি কল থেকে পানীয় জল নিতে বাধা দেওয়া হচ্ছে। শ্রী ভট্টাচার্য বলেন, তৃণমূল কংগ্রেসের ঘৃণা, প্রতিহিংসা এবং অসহিষ্ণুতার রাজনীতি চরম পর্যায়ে পৌঁছেছে। গত 2 বছরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে যে কটি রাজনৈতিক সন্ত্রাস ও হত্যার ঘটনা ঘটেছে তাতে বেশি সংখ্যায় তপশিলি, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সবচেয়ে সুরক্ষিত রাজ্য বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। দলের মুখপাত্র শান্তনু সেন বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় অনেক ভালো। শাসক দলের দুষ্কৃতীদের হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা গতকাল পশ্চিম মেদিনীপুরের সবং থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন। তাদের অভিযোগ, শুক্রবার রাতে ঘাটা লোকসভা কেন্দ্রের অন্তর্গত দশক গ্রাম পঞ্চায়েতের কোলন্দার, আওতারবাড়ি, বিলকুয়া সহ একাধিক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে বাঁশ লাঠি দিয়ে পেটানো হয়। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে ভিত্তিহীন বলে খারিজ করেছে। ক্যান্সার আক্রান্ত দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে গতকাল সিপিআইএম কর্মী সমর্থকরা পাটুলি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। যাদবপুর আসনের প্রার্থী সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, শুক্রবার এলাকায় বামেদের পথসভা চলাকালীন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিদ্যুৎ সংযোগ কেটে দেন। সেই সময় সিপিআইএম সমর্থক অভিক চৌধুরী প্রতিবাদ জানালে শাসক দলের সমর্থকরা তাকে মারধর করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের তদন্তে এনআইএ আধিকারিকরা গতকাল সেখানে যান। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে এনআইএ এই মামলা তদন্ত শুরু করেছে। এই ঘটনায় 34 জনের নামে এফআইআর দায়ের হয়েছে। ভোটের আগে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের খাদিকুলে প্রচুর পরিমাণ অবৈধ বারুদ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গতকাল দুপুরে এলাকাবাসী জঙ্গলে বড় হাঁড়িতে রাখা বারুদ দেখতে পেয়ে এগরা থানায় খবর দেয়। বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। উল্লেখ্য, গত বছর 16ই মে খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়। সিকিম যাওয়ার পথে দুর্ঘটনায় গতকাল এক বাঙালি পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে সিংতামের কাছে পর্যটকবাহী একটি ট্যাক্সি রানীখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে কলকাতার বাসিন্দা বছর 72-এর রবীন্দ্রনাথ পালের মৃত্যু হয়। মারা গেছেন ট্যাক্সি চালকও। আহত 4 পর্যটককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গরম ও অস্বস্তি কাটিয়ে দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানালেন, 19 তারিখে সাউথ বেঙ্গলে পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলের 5টি ডিস্ট্রিক্টেই হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া আছে। 20 তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 21 তারিখে এগেন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। 22 তারিখে ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। রাজ্যে স্কুল ছুট শিশুদের শিক্ষাঙ্গনে ফেরাতে সমগ্র শিক্ষা মিশন কর্মসূচির আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। রেলওয়ে প্ল্যাটফর্ম, রাস্তা, ট্রাফিক সিগন্যাল, ফুটপাতের মতো নির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে শিশুদের খুঁজে বের করার উপর জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধাবা, গ্যারেজের শিশুকর্মী, কাগজ কুড়ুনি শিশুদেরও এর আওতায় আনতে বলা হয়েছে।
আইপিএল ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। কেকেআর ইতোমধ্যে প্লে অফে পৌঁছে যাওয়ায় আজকের ম্যাচ কার্যত নিয়ম রক্ষা।